না খেয়ে থাকেন, এটা কষ্ট হয়, কিন্তু নামাজ পড়তে ওদের এত কিছু লাগে না। মসজিদে যাইবেন, নামাজ পড়বেন। আমরা এটা পারি, বলেন না পারি? পারি না। এই যে ঘুমাই থাকি ফজরের টাইমে, ফজরের টাইমে ঘুমাই থাকি। প্রকৃত মুমিন চিনবেন কোনটা? যে দেখবেন ফজরের টাইমে মসজিদে যায়। কোন সময় মসজিদে যায়? ফজরের টাইমে যে মসজিদে যায়, বড় করবে এটা প্রকৃত মুমিন। এতে পুরোটা দিন বাজারটার মধ্যে থাকে, বাজারে ব্যবসা করে। এখন সবাই নামাজ পড়ে, হ্যাঁ বাজারে দেয় নামাজ পড়ে। যখন বাজার শেষে বাইতে ঘুমায়, ফজরের টাইমে আর বাজারের মধ্যেও নাই, মসজিদের কাছেও নাই, মসজিদ একটু দূরে, এর লাগে মসজিদের মধ্যে গিয়ে নামাজও পড়ে না। আসেনি এমন কথা? না আসেনি? আছে। এই জন্য অর্থের দরকার হয় না, টাকা পয়সার দরকার হয় না, তারপরেও এত সহজ ইবাদতটা আমরা করি না। তাহলে কি বুঝলাম? যেটা সহজ ওইটা করি না, মানে এটা করতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট, ঠিক না? সবচেয়ে বেশি কষ্ট হয়। অথচ নবীজি নামাজ পুরাটা জিন্দিগি উম্মতের জন্য কেঁদেছেন। আপনার আমার মায়ার নবী, রহমতের নবী, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগ পর্যন্ত যে কয়েকটা শব্দ বেশি বেশি উচ্চারণ করতেন, এর মধ্যে একটা ছিল আসসালাত। আসসালাত বলেন না, কি ছিল? আসসালাত, আসসালাত। পুরাটা জীবন উম্মতের জন্য কাঁদছে, কাঁদেন নাই? বলেন না, কাঁদছে নি? কে কার লেগে কাঁদে? কোন তো বর্তমানে কে কার লেগে কাঁদে? কে কার লেগে কাঁদে? কাঁদে না। সব স্বার্থপর, সব স্বার্থপর, স্বার্থপর। দুনিয়াটা বড় স্বার্থপর, কিন্তু স্বার্থহীন শুধু একজন লোক ছিলেন। তিনি কে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। যখন নবীজি শেষ বয়সে উপনীত হন, যখন বিছানায় শুয়ে যান, তখন নবীজি বিছানায় শুয়ে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। তখন নবীজি বললেন, জাম্মিলিনি, ও আয়েশা রে, আমার শরীরে কম্বলটা দাও, আমার শরীরে কাঁপন সৃষ্টি হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মতে নবীজির উপরে কম্বলটা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর কম্বলটা সরায়া দেখলেন মায়ার নবী, রহমতের নবী, দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো মায়ার নবী, ওগো রহমতের নবী, আপনি তো আল্লাহর পেয়ারা হাবিব, আপনাকে আল্লাহ তাআলা সকল নবীদের সরদার বানাইছেন। ওগো পেয়ারা নবী, হাসরের মাঠে প্রত্যেকটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আপনি নবীর আগ পর্যন্ত যত নবী আছে, সকল নবীরা নাফসি নাফসি করতে থাকবে। কেউ আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন পাবে না, কেউ সাহস করবে না সুপারিশ করার জন্য। উম্মতগুলা, প্রত্যেক নবীর উম্মতরা দৌড়ে যাবে যার যার নবীদের কাছে, যায়া বলবে, ওগো হুজুর, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। তখন সবাই বলে, নাফসি নাফসি, আগে আমার জান বাঁচাই, পরে তোমার নিয়ে আমি সুপারিশ করব। এই কঠিন পরিস্থিতিতে আপনি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবেন, আপনাকে আল্লাহ তাআলা বলবে, হাবিব মাথা উঠান, ওগো হাবিব ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান। সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে সুপারিশের পারমিশন দিবে। এই মর্যাদা শুধু আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। ওগো মায়ার নবী, কেন গো আপনি কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করার কারণ কি? আপনি আল্লাহর কাছে যাবেন আপনার হাবিবের সাথে, আপনার মাহবুবের সাথে দিদার হবে। কেন গো আপনি কান্দেন? ও মুহাম্মদ, আপনার মেয়ে ফাতেমার জন্য আপনার মায়া হয় নাকি? ও
ওগো মুহাম্মদ, নাকি আপনি আমি আয়েশার জন্য কাঁদেন, নাকি আপনার চাচাদের জন্য বংশধরদের জন্য কাঁদেন? নবীজি বলেন, আরে আয়েশা না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি তুমি আয়েশার জন্য কাঁদি না, আমি আমার বংশধরদের মায়ায় কাঁদি না। আয়েশা রে, আমি কাঁদি শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে রে? আমি নবী থাকা অবস্থায় আমি উম্মতদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিতাম। ও আয়েশা, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার উম্মতদেরকে কে দিক নির্দেশনা দিবে? আমার উম্মতদেরকে কে পথ প্রদর্শন করবে? আয়েশা রে, আমার উম্মতেরা তো নামাজ ছেড়ে দিবে, আমার উম্মতেরা নাফরমানিতে জড়িয়ে পড়বে। আয়েশা রে, আমি এই ভয়ে কাঁদি। আল্লাহু আকবার। আপনার আমার নবী, মায়ার নবী, পুরাটা জীবন কাটছেন, একবারে শেষ সময়টা পর্যন্ত কাটছেন। আর সবচেয়ে বেশি উম্মতকে যে জিনিসটার প্রতি তাকিদ দিছেন সেটা হচ্ছে আসসালাত। ঠিক না? আসসালাত, আসসালাত। উম্মত, নামাজ চাইরো না। নামাজ এমন এক জিনিস, যদি তুমি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারো, তোমার থেকে অটোমেটিকলি অন্যান্য নাফরমানিগুলা ছুটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও মুহাম্মদ, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে, ওগো মুহাম্মদ, আপনি ওই কিতাব তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই অবশ্যই যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারেন আর যদি নামাজ পড়তে পারেন, তাহলে অন্যান্য খারাপ জিনিসগুলা থেকে, অন্যান্য নাফরমানিগুলা থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বুঝছেন নি নবীজি কেন নামাজ করতেন? যে নামাজ, আপনি নামাজ পড়েন, আপনার দ্বারা অনৈতিক কাজ হবে না। আপনি নামাজ পড়েন, আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। আজকে আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কিনা বলেন না? পায়নি? পায়। জবান দিয়েছে আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর নাফরমানি, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আজকে আমরা জবান দিয়ে আল্লাহর কি করি? নাফরমানি করি। ঠিক না? আজকে জবান দ্বারা মানুষকে কষ্ট দিই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার আমার নবী, রহমতের নবী বলেন, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে প্রকৃত মুসলমান, কামেল মুসলমান ওই ব্যক্তি, সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার হাতের আক্রমণ থেকে, যার জবানের আক্রমণ থেকে তার অন্য আরেক কোনো মুসলমান ভাই নিরাপদ থাকবে। আপনার আমার মায়ের নবী বলেন, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত কামেল মুসলমান। সুবহানাল্লাহ। মানুষকে জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না। আজকে আমরা দেই কিনা বলেন না? দেইনি। আমরা সবচেয়ে বেশি মানুষকে যে জিনিসটা দিয়ে আঘাত করি সেটা হচ্ছে আমাদের জবান। ঠিক না? বলেন না? আমাদের জবান কিনা? জবান। এই মুখ দিয়ে, জবান দিয়ে যে যেমনে পারি এমনি মানুষকে কষ্ট দিয়ে ফেলি। মানুষের দিলগুলা ভাগ ভাগ করে ফেলতেছে। ঠিক না?
অথচ মানুষকে কষ্ট দেওয়া কত যে বড় মহাপাপ, কত যে খারাপ কাজ। যদি জানতেন তাহলে মানুষকে কষ্ট দিতেন না। কবি সুন্দরভাবে বলেন, জিরাহাতুস সিনানি লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, জিরাহাতুস সিনানি লাহাল কিয়ামু। ও দুনিয়ার মানুষেরা রে, জিরাহাতুস সিনানি লাহাল কিয়ামু, যদি তুমি কোনো মুসলমানের কোনো মানুষের শরীরের মধ্যে তরবারি দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে আঘাত করো, ক্ষত বিক্ষত করে ফেল, ও মানুষ রে, একটা সময় চিকিৎসা করার পর ওই ক্ষত বিক্ষতটা শুকিয়ে যাবে, ওই ক্ষত জায়গাটা ভালো হয়ে যাবে। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, খবরদার খবরদার, কোনো মানুষকে জিহ্বা দিয়ে, জবান দিয়ে কষ্ট দিও না, কোনো মানুষকে জবান দিয়ে আঘাত করিও না। যদি জবানের আঘাত এমনই মারাত্মক, তলোয়ারের আঘাত শুকিয়ে যায় কিন্তু জবানের আঘাত কখনো শুকায় না। জবানের আঘাত কখনো শুকায় না। দেখবেন আপনি কোনো একটা মানুষকে কখনো জবান দিয়ে কথা বলে কষ্ট দিচ্ছেন, দেখবেন কোনোদিন কথাটা না বললেও আপনারা যদি জানাজা দিতে যায়, লাশটার সামনে দাঁড়াই আরেকজনের কাছে কইব, তে দুনিয়া থাকা অবস্থায় কথা একটা কয়ে গেছি, কথাটা আমার অহনো মনে আছে, কয় না কয় না, বলেন না কয়নি? যেমন কথা একটা বললে গেছিল, আমার কলিজাটা ফাটাই লাইছে, জার জার করে লাইছে তে কষ্ট দিয়া, বলে কি না? বলেন না বলেনি? বলে। বেয়ারা হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব জবান দিয়ে কাউকে কষ্ট দেব না। জবান দিয়ে কষ্ট দেওয়াটা এটাও আল্লাহ তাআলার একটা নাফরমানি। জবান দিয়ে কষ্ট দেওয়া এটা কি? আল্লাহ তাআলার বড় একটা নাফরমানি। জবান দিয়ে কষ্ট দেওয়া হারাম। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, জিনা করা যেমন হারাম, হ্যাঁ, মিথ্যা কথা বলা যেমন হারাম, কবিরা গুনাহ। জবান দিয়ে কষ্ট দেওয়া, জবানের মাধ্যমে কোনো মানুষকে আক্রমণ করা, এটা তার চেয়ে আরো ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে এই জবানের আক্রমণ থেকে, মানুষকে জবান দিয়ে কষ্ট দেওয়া থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমি আপনাদেরকে প্রকৃত মুমিনের 4 নম্বর গুণ, এটা হচ্ছে কি? as-salat alladhina yuqimunas salata wa mimma razaqnahum yunfiqun। 4 নম্বর হচ্ছে, 5 নম্বর গুণ হচ্ছে wa mimma razaqnahum yunfiqun, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, ধন সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করবে। সুবহানাল্লাহ। কয় নম্বর? 5 নম্বর। 1 নম্বর ওয়াজিলাত কুলুবুহুম, তার দিল কম্পন হবে আল্লাহর নাম শুনলে। 2 নম্বর ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তার সামনে আল্লাহর নিদর্শন আয়াতগুলা তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বদা সদা সর্বদা ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়বে। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, ধন সম্পদ থেকে আমি আল্লাহর জন্য খরচ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা কি করব? বলেন না, কি করবে? খরচ করবে। এখন আমরাও কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করি, করিনি? কথা বলেন না, করিনি? আমরা কুরবানি দিই না? দেই। যাকাত দেই, দেই না? যাকাত দেই, যাকাত দেই। পত্রিকা, মিডিয়া, হ্যাঁ, সাংবাদিক আইন না, যদি আবার 100 টিয়া দামের একটা কাপড় দেয়, এটারে ছবি তুললে 5 6টা
মিডিয়ার মধ্যে সারে, পত্রিকার সারে, না সারে নেই সারে। আল্লাহর দেব এর থেকে জাকাত দিতেছে। আমাদের অবস্থা রয়েছে এমন, কুরবানি আসলে 40 লাখ, 50 লাখ, 30 লাখ টাকা দিয়ে কুরবানি দেয়। কথা কটা দেয়নি, আর কথা কটা কেন দেয়নি, দেয়। দিয়া যমুনা টেলিভিশন, বিভিন্ন টেলিভিশন পত্রিকা টত্রিকা আইনা তাদের মাধ্যমে প্রকাশ করা হয়, অমুক প্রবাসী, অমুক বিশিষ্ট শিল্পপতি দানবীর, হ্যাঁ অমুক 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা দিয়া কুরবানি দিছে। হয়নি খরচ করে, জিজ্ঞালে আল্লাহর রাস্তায় খরচ করি, জিজ্ঞালে কি কয় আল্লাহর রাস্তায় খরচ করে, মানুষটা দেখানোর লিখা। এটা কি আল্লাহর রাস্তা হয়েছে? বলেন এটা আল্লাহর রাস্তা হয়েছে? আল্লাহর রাস্তায় খরচ তো হবে আল্লাহর জন্য, কথা বলে না, ঠিক নেই? আল্লাহর রাস্তায় খরচ করলে এটা কার রেজামন্দির জন্য হবে? আল্লাহর রেজামন্দির জন্য হবে, গায়রুল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র একজনকে দেখানোর জন্য। তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ। আল্লাহকে দেখানোর জন্য হবে। আল্লাহ তাআলা তো তোমার এত বড় 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকার গরুর দিকে তাকায় না, এগুলোর দিকে তাকায়? বলেন না এগুলোর দিকে তাকায়? তুমি সাংবাদিক আইনা করতেছো কিনা? হ্যাঁ অমুক চেয়ারম্যান, অমুক শিল্পপতি এই বছর মানুষকে পায় এই 600 500 মানুষকে জাকাত দিছে, এগুলো আল্লাহর কাছে কোনো দাম আছে? আল্লাহ এগুলোর দিকে তাকায়? আল্লাহ কোন দিকে তাকায়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আপনার আমার মায়ার নবী, রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা খরচ করে মানুষের মাঝে ব্যয় করো, আর মুখে দাবি করো যে আমি আল্লাহর জন্য করতেছি। না রে না, আল্লাহর কাছে এগুলার 1 পয়সারও কোনো দাম নাই। আল্লাহ তোমার এগুলার দিকে তাকায় না, আল্লাহ শুধু তোমার দিলদার দিকে তাকিয়ে আছে, তোমার কলবটার দিকে তাকিয়ে আছে। তুমি কার জন্য কুরবানি করতেছ, কার জন্য খরচ করতেছ, কার জন্য ব্যয় করতেছ, আল্লাহ তোমার দিলের দিকে তাকিয়ে আছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং তোমার আমলের দিকে তাকিয়ে আছে। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি খালেস নিয়তে সৃষ্টিকর্তা আল্লাহকে খুশি করার জন্য, এক মালিককে খুশি করার জন্য, রিজিক দাতা রাজ্জাককে খুশি করার জন্য খালেস নিয়তে যদি সামান্য তিল পরিমাণও যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকো রে, ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে এই দানটাই তোমার নাজাতের জন্য ওসিলা হবে। ও উম্মত, যদিও সেটা কম হয়, সুবহানাল্লাহ, যদি কমও হয়, আপনি সামর্থ্য আছে, ছোট্টখাট্ট একটা ছাগলের না কুরবানি দিয়া লাইছে, ছোট্টখাট্ট একটা ছাগলের না কুরবানি দিয়া লাইছে, যদি আল্লাহর জন্য হয়, খালেস নিয়তে হয়, তাহলে এটা আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ কইতেন না? এবং কি এই একটা আমলই হাসরের মাঠে যখন মানুষগুলা আল্লাহর কাছে বিভিন্নভাবে আটকে যাবে, নাজাত পাবে না, আল্লাহ কইব দেখ কোনো উসিলা আছে কিনা। কইব আল্লাহ আমি তো এটা করছি না, এটা তো আমার লেগে করস নাই, এটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, বাহাবা করার জন্য করছস। কইব আল্লাহ আমি তো এটা করছি না, এটা তো আমার লেগে করছস না, এটা না করলে সমাজের দ্বারা কি কইব, ঠিক নেই? যদি না কই, না করি, সমাজের দ্বারা কি কইব? আপনার আমরা তো বিভিন্ন মসজিদে তাই বুঝলেন, তো মানুষ একটা মারা গেলে 3-4 দিন পরে বিশাল এক জাফত করছে। বিশাল কি করেন? অনেক জাফতের বিরুদ্ধে কিন্তু আমরা কইতাছি না, মানুষকে খানা খাওয়ানো বড় সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে এক এক সময় এক একটা প্রশ্ন করতেন। এমন একটা হাদিস আছে, একবার এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাকে উত্তম একটা আমল শিখাইয়া দেন। কি আমল? উত্তম একটা আমল, ভালো একটা আমল আমাকে শিখাইয়া দেন। তখন আল্লাহ রাসূল বলতেছে, মানুষকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ। মানুষকে কি খাওয়াও? খাবার খাওয়াও। মানুষকে খাবার খাওয়ানো, জেফত করা, এটা কিন্তু সওয়াবের কাজ। কিন্তু সমস্যাটা কোথায়? মানুষকে খাবার খাওয়ানো, জেফত করে, এগুলা নফল, কিন্তু এগুলা করতে গিয়া আমরা ফরজগুলা বাদ দিয়ে লাই। কন্যা দেয়নি, ফরজগুলা বাদ দিয়ে লাই। তো জিঙ্গালে ও তো জেফত করতেছেন। অনেকে তো এমনও আছে টেহা পয়সা নাই, ফত্তরে টেহাই না জেফত করে। খেতারি আরে কথা কেন, ফত্তরে টেহাই না কি করেন? জেফত করে। ফত্তরে টেহা নেই, সওয়াবের লেগে জেফত করেন না। এটি আন্তর বলে দিচ্ছেন কেন মুখটা বন্ধ কইরা? ফত্তরে টেহাই না জেফত করে। জিজ্ঞালে ও তো আপনি জেফত করতেছেন, ফত্তরে টেহাই না। কয় হুজুর জেফত না করলে মানুষে কি কইব? মানুষে কথা কথা আসেনি, মানুষে কি কইব? আচ্ছা চিন্তা করেন আপনারা, জেফত করাটা কি ফরজ ছিল? কবিরা গুনাহ থেকে বাঁচাটা কি ছিল? ফরজ ছিল, ঠিক না? তাহলে দরকারটা কি আপনার এগুলা করেন? তাহলে আমরা যা কিছু করব, যা খরচ করব, একজনের জন্য করব। বলেন তিনি কে? জোরে বলেন না। কার জন্য খরচ করব? আল্লাহর জন্য। তাহলে যা করব কার জন্য করব? আল্লাহর জন্য, খালেস নিয়তে করব, মানুষকে দেখানোর জন্য করব না। রাজি আছেন তো ইনশাল্লাহ? পারবো তো আমরা ইনশাল্লাহ? এই তো আল্লাহর জন্য করেন, সামান্য করেন, যদি কবুল হয়ে যায় তাহলে এটাই আপনার নাজাতের জন্য কি হবে? উসিলা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি অর্জন করার জন্য, অর্জন করার নিয়তে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এখানে আসছি মাহফিলে, দিনই কথাবার্তা শুনতেছি, ঠিক না? আমল করার চেষ্টা করব। পারবেন তো ইনশাল্লাহ? একটা একটা করে আমল করেন না। কত ওয়াজ তো শুনতেছি, এত ওয়াজ শুনতেছি, ঠিক আমল করি না। নিয়ত করেন যে এক ওয়াজ থেকে আইসা একটা আমল করব, আরেক ওয়াজ থেকে আইসা আরেকটা আমল করব। এমনি এমনি আমল করা শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার আমলের পাল্লা দিন দিন কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। তাহলে আমরা আজকে কয়টা গুণ শুনলাম? 5টা। যে কেউ যদি যে 5টা গুণ বললাম, এই 5 গুণে গুণান্বিত হতে পারে, এই 5টা গুণ তার মধ্যে থাকে, তাহলে আল্লাহর বাসায় সে হচ্ছে প্রকৃত মুমিন, ঠিক না? সে কি মুমিন? প্রকৃত মুমিন। এর জন্য সদা সর্বদা খেয়াল রাখতে হবে যে আমরা এই 5 গুণে গুণান্বিত হতে পারে কিনা। কোরআন তেলাওয়াত করবেন, জিকির আসকার করবেন, আল্লাহর দেওয়া সময়টা আল্লাহর পথে খরচ করবেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক তোমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দান করছে, সবগুলা নেয়ামতের কদর করবা, বিশেষ করে 5টা জিনিসটা কদর করবা। কয়টা জিনিস বলেন না? কয়টা জিনিস? 5টা জিনিস। কি কি? শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার যৌবন কালটাকে তোমার বৃদ্ধকাল আসার আগে আগে কদর করবা। যুবক ভাই যারা আছে তারা যদি যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় লাগাইতে পারে, কদর করতে পারে, তাহলে এই ইবাদত তাদের জন্য জান্নাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আপনার যৌবনকালের ইবাদতরা, হ্যাঁ, যখন শরীরে কি থাকে? শক্তি থাকে, জওয়ানি থাকে, এই সময় ইবাদতটা আল্লাহর কাছে বেশি দাম। সুবহানাল্লাহ। বেশি দাম। শাবাবাকা ক্বাবলা হারমিক ওয়া সিহাতাকা ক্বাবলা সাকমিক। 2 নম্বর নবী বলেন, যখন তোমরা সুস্থ আছো, কি আছো? বলেন না কি আছো? সুস্থ আছো, এই সুস্থতার সময়টাকে অসুস্থতা আসার আগে আগে কদর করি। সুস্থতার সময়টাকে কি আসার আগে আগে? বলেন না কি আসার? অসুস্থতা আসার আগে আগে
সুস্থতার সময়টাকে কদর করো। কারণ কি? কারণ তুমি এখন সুস্থ আছো, এখন চাইলে কিছু ইবাদত করতে পারবা। এমন একটা সময় আসবে চাইলেও তুমি পারবা না ইবাদত করতে। মনটা চাইলেও পারা যায়? পারা যায় না। আপনি দেখবেন আমাদের সমাজে বা চতুর্দিকে আমরা যা দেখি, কিছু মানুষ, কিছু যুবক একটা সময় এমন হয় যে হেতার একা শৈলের শক্তিয়ে, হ্যাঁ, জোয়ানিয়ে তিনজন তার লোকে পারে না। এরকম আসেনি? এরকম আছে না? আছে। একা তিনজন হতে নাই। কিন্তু আবার একটা সময় এমন আসে যে লোকটা কয়েক বছর আগে, কিছু সময় আগে তিনজন হতাইলেই তো, আবার একটা নির্ধারিত সময়ের পর হেতারে হোতার থেকে উড়াইতে তিনজন লাগে। কয়জন লাগে? কটা আসেনি? তিনজন লাগে হোতার থেকে উড়াইতে। দেখেন চতুর্দিকে আমরা তো বলি যে এবারে একটু উড়াইতে তিনজন লাগে, অথচ এবারে একা তিনজন হতাইলেই তো। ওইটা আমরা এগুলো বলি না, এগুলো বলি। এই জন্য নবী বলছেন সে হাতাকা কবেলা সাকমি, তোমার সুস্থতার সময়টাকে, উম্মত যখন সুস্থ আছো এই সময়টাকে কদর করো, অসুস্থতা আসার আগে আগে। অগিনা কা কবেলা ফাকরিক, 3 নম্বর, যখন তোমার অর্থ সম্পদ থাকবে তখন ফাকারাত, দারিদ্রতা আসার আগে আগে কি করো? কদর করো। কারণ সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, এরকম হয় না? এরকম হয়। আমরা অনেক সময় গল্প করি, যারে তার বাপে কোটি কোটি টাকার মালিক ছিল, হেতে এখন আজ মানুষের থেকে সাহায্য চায়। আমরা বলিনি এগুলা? বলি। এই জন্য নবী বলছেন গিনাকা কবেলা ফাকরিক। 3 নম্বর হচ্ছে যখন টাকা পয়সা থাকবে, ধন দৌলত অর্থ সম্পদ থাকবে, ওই সময়টাকে কদর করবা দারিদ্রতা আসার আগে আগে। তারপরে বলছেন ও ফারগকা কবেলা সুগলিক, তোমার অবসর সময়টা, যখন তুমি অবসর থাকো তখন বেশি বেশি আল্লাহর ইবাদত করে নাও। কখন তোমার ব্যস্ততা চলে আসে বলতে পারা যায় না। 5 নম্বরে নবী যেটা বলছেন ও হায়াতাকা কবেলা মাউতিক, তোমার জিন্দিগির হায়াতটাকে কদর করো মৃত্যু আসার আগে আগে। কারণ যেদিন তোমার রুহটা চলে যাবে তখন তোমার আমলের দরজা সব বন্ধ হয়ে যাবে। ঠিক না? ঠিক। আপনার তাহলে নবী যে কথা বললেন এর মধ্যে সবচেয়ে শেষ হায়াতাকা কবেলা মাউতিক, জিন্দিগির হায়াতকে কাজও লাগান। এদিক সেদিক এলায় হেলায়, চা দোকানে আড্ডা ফাড্ডায় আর সময় নষ্ট করেন না। যা করছেন করছেন, আর করেন না বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিন্দিগির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা হায়াত, প্রত্যেকটা সেকেন্ডকে আল্লাহর পথে ব্যয় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর আল্লাহ তাআলা আগে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।